আসসালামু আলাইকুম। সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও ভালো আছি। তোমাদেরকে এখন একটা জিনিস দেখাবো আমি। জিনিসটা অনেক বড়। কোত্থেকে আসছে? ফ্লাইটে আসছে যে শু করে ল্যান্ড করছে। ঠিক আছে? জিনিসটা কি? মাশাআল্লাহ, জিনিসটা সবাই চিনতে পারবা। চিনার কিছু নেই এখানে। ঠিক আছে? আসলে এটা মজার জিনিস। এটা মজার জিনিস। খেতে অনেক ভালো লাগে। কিন্তু ভাই, কি বলবো তোমাদেরকে, কিছু বলার নেই। আসলে জিনিসটা দেখাচ্ছি তোমাদেরকে আমি। দেখো, এটা কি দেখো, এটা হলো কাঁঠাল। ঠিক আছে? কোত্থেকে আসছে? বাংলাদেশ থেকে আসছে মিস্টার রফিক। রফিকে আনছে কাঁঠালটা। এখন আমার মনে হয় এটা কাঁচা, ফাঁকে নাই এখনো। ফাঁকলে খাওয়া যাবো যে, কিন্তু দেখো, এই মনে হয় তত্ত্বজা কেটে আনছে যে, মনে হয় এদের গাছের কাঁঠাল। এদের গাছের কাঁঠাল আমার মনে হয় এখনো কষ আছে, কষ এখনো থাকে গেছে। আসলে ওজন আছে এমনি, কাঁঠালটা ওজন আছে। এ মানে জিম করা যাবে আমার মনে হয়। অনেক ওজন কাঁঠালটা। মজা হবে খেতে, ভালো লাগবে। এটা তো কাঁঠাল, ঠিক আছে না? তারপর দেশি আলু। দেশি আলু কোনগুলা? গরুগুলা। ছোটো ছোটো দেশি আলু আলু আছে না, এইগুলা এখানে রাখি। হাতে নিলে হাত ব্যথা করবে, বুঝো নাই? হাত ব্যথা করবে। অনেক ওজন। আমার মনে হয় এটা এটা একলা 15 কেজির উপরে হবে। 13-14 কেজি হবে। যাক, সমস্যা নেই। এগুলা কি? দেশি আলু। এগুলা সুরিফুনি দিয়ে রান্না করতে হয়, সুরিফুনি দিয়া 2 ভাগ করে। মজা হবে খেতে। ঠিক আছে? আশা করি আমার ভিডিওটা সবার ভালো লাগবে। আর এগুলো বাংলাদেশের সামান, খেতে অনেক স্বাদ হবে সুরিফুনি দিয়ে। তো সবার কী খবর টবর আমাকে জানাবা, আমার জন্য দোয়া করবা। আমি যেন তোমাদেরকে আরেকটা জিনিস আছে, মজার জিনিস। করলা। বাংলাদেশের বাংলাদেশের করলা। আসসালামু আলাইকুম। সবাই ভালো থাকবা। বাই বাই। টাটা।